সিঙ্গেল মাদার যদি হওয়া যায়, সিঙ্গেল ফাদার কেন হওয়া যাবে না? একটা বাচ্চাকে যদি একটা মা মানুষ করতে পারে, গলার আঁশটা বসে গেছে না, ঠান্ডা লেগেছে, তো একটা বাচ্চাকে বাবা কেন মানুষ করতে পারবে না? যেখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিষাণু তার বাবার কাছে বড় হচ্ছে, সুন্দর করে বড় হচ্ছে এবং কত সুন্দর নিয়ম শৃঙ্খলা, কত ভালোবাসার মধ্যে বড় হচ্ছে। তা প্রশ্নটা আমার এখানেই যে কেন পারবে না? তো আজকে তোমাদের বলবো, কালকে তোমরা অনেকটাই জানতে পেরেছো যে সন্দীপ কালকে কোথায় গেছিলো, কেন গেছিলো সেটা হয়তো বুঝতে পারোনি। আজকে তোমাদের বলবো, কারণ সন্দীপ কালকে একটা টাইটেলে বলেছিল যে ছেলের জন্য যত দূর অবধি করব তাতে যদি হাসির পাত্র হই হব, এরকম একটা টাইটেল দিয়েছিল। মানে আমি যদি তাতে হাসির পাত্র হই তাতে হব। কালকে একটা আইসক্রিম খেয়েছি, সেই আইসক্রিমের রেজাল্ট হচ্ছে এটা। তো যাই হোক, আইসক্রিম খুব একটা আমি খাই না, কিন্তু কালকে খেয়েছিলাম। যাই হোক, তো সেই হাসির পাত্রটা কেন হয়েছে আর কেন সন্দীপ উকিল চেঞ্জ করেছিল, তো আজকে এই সবটাই তোমাদের বলবো। আর কালকে সন্দীপ বসিরহাটে কি গেছিল এইটা নিয়ে আজকে তোমাদের একটা কথা বলবো। আর বলবো, অতীতে আমি বলে রেখেছিলাম, একদম প্রথমে বলে রেখেছিলাম সন্দীপ যে কেসটা করেছিল তার কতটা সত্যতা, কেন করেছিল, আর সেই কেসটা নিয়েও আজকে কেন এটা হাসির খোরাক হয়ে দাঁড়ালো, এই সবটা নিয়ে আজকের ভিডিও। নিশ্চয়ই ভালো লাগবে, দেখতে থাকো, স্কিপ করো না, দেখো। তো চলো দেখতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভালো আছি, কিন্তু গলাটা বসে গেছে। তো কালকে আমি একটু ব্যস্ত ছিলাম, কারণ আমার একজন কাছের মানুষ একটু অসুস্থ, সেই জন্য একটু দৌড়াদৌড়ি করেছি। আর ওই দৌড়াদৌড়ি করতে গিয়ে গরমের মধ্যে থেকে গিয়ে খেয়েছি একটা আইসক্রিম খাওয়ার পরেই গলাটা একদম বসে গেছে। তো যাই হোক, সেটা কোনো ম্যাটার না, কিন্তু কাজের জায়গায় তো ফিরতেই হবে, কাজ করতেই হবে। তো যেটা বলছিলাম, সন্দীপ কালকে ভিডিও দেখেছি, সন্দীপের ভিডিও দেখেছি, তাতে আরেকবার দেখেছি, দেখে পুরো ভিডিওতে বুঝতে পেরেছি যে কালকে সন্দীপ ভিডিও দিয়েছে, 24 তারিখের ভিডিও। সে প্রথমে রানাঘাটে কোর্টে গেছে, তারপরে সেখান থেকে এসডিও অফিসে, তারপরে সেখান থেকে কালেক্টরি অফিসে, এরকম গিয়ে সারাদিন পরে 4টের সময় সে তারপরে পান্ত নিরে ভাত টাত খেয়ে তারপরে বাড়িতে ঢুকেছে, সন্ধে হয়ে গেছে। তাহলে বসিরহাট কখন গেল? আমার এটা মনে হচ্ছে, যেহেতু দেখায়নি বা বলেনি, ও হয়তো বসিরহাট যায়নি। কিন্তু কালকে ওর সাথে সঙ্গীতা ম্যাডাম ছিল, এটা আমরা দেখেছি। সঙ্গীতা ম্যাডাম ছিল এবং হাইকোর্টের যে উকিল, সেই উকিল ম্যাডামও ছিলেন। তো হঠাৎ করে সন্দীপ রানাঘাটে কেন গেল? রানাঘাটে কি কেসের জন্য গেল? কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা তোমাদের বলি আগেই। সন্দীপ একটা কেস করেছিল, সেটা আমাদের সবার অবগত। সেটা হচ্ছে টিনুর ওই ফোকলার সাথে সন্দীপের বিয়ের আগে বিয়ে হয়েছিল, এরকম একটা কেস আমরা শুনেছিলাম বা কোর্ট মাধ্যমে জেনেছিলাম। তো তারপরে অনেক ভিডিও হয়েছে, সন্দীপের বউ ভাতে ফোকলাকে দেখা গেছে, সন্দীপের বিয়েতে মানে টিনুর বিয়েতে গায়ে হলুদে ফোকলাকে দেখা গেছে, এবং সেই ভিডিও ক্লিপিং নিয়ে ভিডিও হয়েছে। কিন্তু আমি প্রথম থেকে বলেছিলাম, যখন এই ভিডিওগুলো আমাদের সামনে এসছে বা দেখেছিলাম, তখনই কিন্তু আমি বলেছিলাম যে এটা কোনোদিনই সম্ভব না, কোনোদিন এটা সম্ভব না যে ছেলেটার সাথে একবার বিয়ে হয়ে গেছিল, মানে যেটা কেস হয়েছিল, সেটা ভুলবশত হয়েছে বা ঠিক করে হয়েছে, বা সন্দীপকে কেউ ইনফরমেশন দিয়েছে, বা সন্দীপের কাছে কোনো প্রমাণ ছিল, সে থেকে সন্দীপ ভিডিওটা করে সেই কেসটা করেছিল, আদেও হ্যাঁ করেছিল। তো সেক্ষেত্রে বিয়েতে অন্তত ফোকলাকে দেখা যেত না, যে মেয়েটার সাথে বিয়ে হয়ে গেছিল বিয়ের আগে, সন্দীপের বিয়ের আগে। তো অন্তত আমি একটা ভিডিও করেছিলাম যে এটা কোনোদিনই সম্ভব না যে যেটা ছেলেটার সাথে পালিয়ে গেছিল, বিয়ে হয়েছিল, বা ওরা নিয়ে এসছে, বা 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 যেটা ভেবেছি সেই ছেলেটা বিয়ে বা বউ ভাতে টিনুর বিয়েতে দেখা গেছে, সেটা কোনোদিনই সম্ভব না। আর যাই হোক, বাবা মা এটা মানে অ্যালাউ করবে না, যে ছেলেটার সাথে পালিয়ে গেছিল সেই ছেলেটাকে অন্তত বিয়েতে অ্যালাউ করবে না, এটা প্রথম থেকে আমি বলে এসেছিলাম। তবে এখানে একটা কথা বলি, এখানে আমাকে ফোকলা বলেছিল যে টিনুর সাথে তার কোনো যোগাযোগ ছিল না, সেই কলেজ লাইফের বন্ধু ছিল, তারপরে দীর্ঘ কোনো দিন দেখা সাক্ষাৎ হয়নি, তারপরে একদিন দেখা হয়েছে, তখন সে বিবাহিতা এবং তার সন্তান হয়ে গেছে। তখন সে বলেছে, কি রে তোর বিয়ে হয়ে গেছে? বলছে হ্যাঁ।
তারপরে তো তোমরা জানো, জিজ্ঞাসা করেছে তোর বর কী করে, ইউটিউব থেকে কত ইনকাম জিজ্ঞাসা করে। তাহলে প্রশ্ন হচ্ছে যে সেই দিনকে ও আমাকে যে কথাগুলো বলেছিল, মিথ্যে কথা বলেছিল, যে ওর সাথে টিনুর কোনো যোগাযোগ ছিল না। যোগাযোগই যদি না থাকবে তাহলে বিয়েতে ওকে দেখা গেছে, বা ও আমাকে বলেছিল যে আমি ওর সাথে হঠাৎ দেখা হয়েছিল, জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ রে তোর বিয়ে হয়ে গেছে, যেখানে নাকি ওকে বিয়েতে দেখা গেছে, ভিডিও ফুটেজে দেখা গেছে, মানে সন্দীপের বিয়ের অ্যালবামেও দেখা গেছে, বা টিনুর বিয়েতে দেখা গেছে, মানে গায়ে হলুদেও দেখা গেছে, বউ ভাতেও দেখা গেছে। তাহলে মিথ্যে কথা বলেছিল, তখন আমাকে মিথ্যে কথা বলেছিল যে ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, সেই কলেজ লাইফের বন্ধু। মিথ্যাচারিতা তো আছে, ছিলই, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি বলেছিলাম যে এইটা মনে হচ্ছে একটু ভুল হচ্ছে, ওর সাথে যদি চলে যায় তাহলে তাকে অন্তত কোনো বাড়ির গার্জিয়ান অ্যালাউ করে না। তো যাই হোক, হয়তো এরকমই একটা কেস করেছিল সন্দীপ, হয়তো ওর কাছে কোনো প্রমাণ ছিল, বা পরবর্তীতে হয়তো ভেবেছে যে ও কিছু একটা তো ভেবেছেই সন্দীপ, যে এটা প্রমাণ হয়ে গেলে হয়তো সেটা অবৈধ, ওর বিয়েটা অবৈধ বা ছেলে অবৈধ, এরকম যেমন দালাল বলছিল। কিন্তু না, এটা কোনো কারণ না। হয়তো সন্দীপ পরবর্তীতে হিট অফ দ্য মোমেন্টে, মানুষ তো অনেক কিছু করে, হিট অফ দ্য মোমেন্টে মনে হয় কেসটা করেছিল। আমি এখনও কিন্তু বলছি একদম শিওর না, এটা আমার ধারণার থেকে বলছি যে এটা হতে পারে যে এরকম একটা কেস করেছিল, এবং পরবর্তীতে সন্দীপ হয়তো অ্যানালিসিস করেছে। যেমন আমি তোমাদের কাছে বলছি যে এটা হতে পারে না, কারণ যদি এটা হয় তাহলে বিয়েতে ওকে দেখা যেত না। তো পরে হয়তো অ্যানালিসিস করে দেখেছে যে সন্দীপ, যে এটা হয়তো তার ভুল হয়ে গেছে, ভুল, বা এইটা প্রমাণ হলে পরে সন্দীপের ক্ষতি হয়ে যেতে পারে। তো যাই হোক, কিছু তো একটা হয়েছেই। আমার মনে হয় সেই কেসটাই সন্দীপ স্থগিতাদেশ দিয়েছে, এর এগেনস্টে কিন্তু টিনু কেস করেছে, অনেক মিথ্যে কেস করেছে সন্দীপের নামে। যেমন কালকেই বলেছিলাম যে যৌতুকের একটা কেস করেছে, যেটা আমরা জানতে পেরেছিলাম। এরকম অনেক নির্যাতনের অনেক কেস দিয়েছে, ক্রমশ প্রকাশ হবে সেগুলো। তো যাই হোক, তো মনে হয় সন্দীপ ওই জন্যই বলেছে, হয়তো এই কেসটার স্থগিতাদেশ দিয়েছে নিজের ভালোর জন্যই, বা ছেলের কাস্টাডির জন্যই, বা সর্বোপরিও বলেছে ছেলের জন্য যতদূর দৌড়াতে হয় দৌড়াবো। এটা আমার মনে হচ্ছে যে এই জন্যই ও বলেছে যে তাতে যদি আমি হাসির পাত্র হই হব, কারণ কেস তুলে নিলে বা কেস স্থগিতাদেশ দিলে উল্টো দিকে যারা আছে তারা তো হাসির খোরাক করবেই, হই হই করবেই। আমার মনে হচ্ছে এইটাই হচ্ছে তার কারণ। তো আমি প্রথমেই বলেছিলাম যে এটা সম্ভব না। তো যাই হোক, সবটাই আসবে আমাদের সামনে, যেহেতু ইউটিউবে রয়েছি এবং ওরাও রয়েছে, ওদের জীবনযাপন সম্পূর্ণটা এসছে, কেস কামারি সবটাই আসবে। তো কালকে দেখেছি সন্দীপ সারাদিন ভীষণ ব্যস্ত, এবং বিডিও অফিসে গেছিল, এবং পুরোটাই জানতে পেরেছি পুরোটাই ছেলে সংক্রান্ত। আর কে ভুল করেছে, আগের উকিল ভুল করেছে না এখনকার উকিল ঠিক করছে, এ বিষয়ে আমি কিছু বলবো না। শেষ কথা বলবো, সন্দীপের ভালো হোক, সুস্থ, মানে সঠিকটা উঠে আসুক। সন্দীপ যে সত্যের দিকে আছে, সত্যটা সবার সামনে আসুক। সন্দীপের বিরুদ্ধে যে একটা চক্রান্ত করা হয়েছে, সেই চক্রান্তটা উঠে আসুক। সন্দীপ মানে পাক, মানে ন্যায় পাক, এইটুকু শুধু চাই। বাচ্চাটা তার বাড়িতে থাকুক, বাচ্চাটা তার বাবার সাথে থাকুক, যেখানে না আমরা দেখেছি যে বাচ্চাটা কোনোভাবেই মার কাছে থাকার উপযুক্ত না। তোমাদের এর মধ্যে একটা কথা বলি, কালকে টিনুর একটা কমেন্টে একজন বলেছে যে তোমার ডায়েটিং চার্ট কে করে দিয়েছে, তার নাম একটু দেবে প্লিজ, কারণ আমাকে তোমার ডায়েটিং চার্ট দেখে না পাগল হয়ে যাওয়ার যোগ্য। সকালবেলা ডালিয়া না, ওটস খেয়ে বেরোলো, তারপরে পাউরুটি ঘুগনি, তারপরে দুপুরে ভাত, তারপরে এরকম বলছে পরপর বলছে, তারপরে বিকালবেলা পেঁয়াজি, আইসক্রিম, তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, তারপরে হচ্ছে রাত্রিবেলা আবার ভাত। বলছে কে দিয়েছে তোমাকে এই ডায়েটিং চার্টটা, আমাকে প্লিজ একটু নাম্বার দিও। একদমই, যার মার জীবন এইরকম অসংযত, তার সে ছেলে কি করে রাখবে? আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখছি তার জীবনযাত্রা, কিভাবে তার জীবনযাত্রা হচ্ছে, সে কি করে ছেলেকে রাখবে, যদিও সে ছেলেকে নেবে না, প্রসঙ্গ তো আলাদা। শুধু তাই না, তার মা রিলস দিচ্ছে, দেখেছো? তার মা রিলস দিচ্ছে, তোমাদের শোনাই একটু, শোনো, মা কালকে একটা রিলস দিয়েছে, শোনো। অপমান করতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান করতে পারিবারিক শিক্ষা লাগে। এই রিলস করছে যে অপমান করতে কোনো যোগ্যতা লাগে না, সম্মান করতে পারিবারিক শিক্ষা লাগছে। মা দিচ্ছে এই রিলস, যেখানে মা মেয়ের সাথে কোর্টে গিয়ে রিলস করছে।
সম্মান করতে পারিবারিক শিক্ষা লাগে, অবশ্যই তাই। পারিবারিক শিক্ষা আছে তো, সম্মান করার শিক্ষা আছে। যার মেয়ের জীবন মানে এরকম উলটপালট হয়ে রয়েছে, তার মা রাত দিন রিলস করছে এবং মেয়ের সাথে কুটে গেছে, সেখানেও পাউরুটি ঘুগনি নিয়ে রিলস করছে এবং সেটা মেয়ে বলছে তুমি কি করছো জানি তো, তুমি তো রিলস করছো। এটা হচ্ছে পরিবার, এটা পরিবারের শিক্ষা। মেয়ের জীবন উলটপালট হয়ে গেছে, মেয়ে পরকিয়া করে তার কাছে গিয়ে উঠেছে, সে তাকে সসম্মানে তার কাছে মানে সযত্নে তার কাছে রেখেছে, সযত্নে না, সে তার কাছে রেখেছে, রেখে সে রিলস করছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই। এটা হচ্ছে তার কাছে সম্মান। সে নাইটি পরে পাড়ায় প্রসাদ খেতে চলে যাচ্ছে মেয়েকে নিয়ে, এটা নাকি পারিবারিক সম্মান? সে রিলস করছে। যে সম্মান করতে পারিবারিক যোগ্যতা লাগে, এটা হচ্ছে পারিবারিক সম্মান। আরে রিলস তো অনেক সময় রিলেটেড হয় না, রিলস করব আমাকে রিলেটেড করতে রাখতে হবে। তো যাই হোক, তো সন্দীপের কালকের ভিডিওটা দেখেছি, আজকে আবার ভিডিও আসবে, তো তোমরাও দেখেছো কিষানুর ভালোবাসা, কিভাবে ঠাকুমা দাদু বাবাকে কিভাবে চোখে হারাচ্ছে, কিভাবে ও ওদের গার্জিয়ান হয়ে উঠছে, বিশেষ করে সন্দীপের গার্জিয়ান হয়ে উঠছে। তো যাই হোক, যেটা আমি বলবো, সঙ্গীতা ম্যাডাম যখন দায়িত্ব নিয়েছে এবং দেখতে পাচ্ছি ওনার পারদর্শিতা, আমার আজকে গলায় খুব কষ্ট হচ্ছে কথা বলতে, কিন্তু তো তোমাদের সামনে আসতেই হবে। দেখেছি সঙ্গীতা ম্যাডাম প্রত্যেকটা মুহূর্তে সন্দীপের সঙ্গে রয়েছে। আর অনেকেরই প্রশ্ন, গাড়ি নিয়ে কেন বেরোলো না সন্দীপ, গাড়ি নিয়ে কেন বেরোলো, মানে 4 চাকা নিয়ে কেন বেরোলো না? তার যখন 2 চাকা আছে এবং নতুন একদম 2 চাকা, আর সঙ্গীতা ম্যাডাম যখন সঙ্গে করে উনি সবসময় গাড়িতে চলাফেরা করে, সেটা আমরা দেখেছি, গাড়িতে চলাফেরা করেন, সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যখন 4 চাকা থাকবে, সেখানে সন্দীপ 2 চাকা নিয়ে গিয়ে, কারণ ও প্রচুর কাজ নিয়ে বেরিয়েছিল, কালকে আমরা দেখেছি কালকের ভিডিওতে প্রচুর কাজ নিয়ে সন্দীপ বেরিয়েছিল, অতএব 2 চাকা করে গেলে পরে ও ওর মতো ঠিক কাজ করে বেরিয়ে আসবে, এই জন্য। আর আমার মনে হয় কালকের ভিডিও আমি আরেকবার দেখলাম, মনে হয় না সন্দীপ কালকে বসিরহাট যেতে পেরেছে, কারণ ওর এত কাজ ছিল এখানে, মনে হয় না পেরেছে। আর একটা কথা বলি, দালালের যেমন বুনু আছে, বুনু যেমন কোনো টাকা পয়সা না নিয়ে লিগ্যাল অ্যাডভাইজার দালালকে অ্যাডভাইস দেয় এবং দালালকে ভীষণভাবে হেল্প করছে, আইনি হেল্প করছে, সেরকম কালকেও জানতে পেরেছি। কারণ সীমার প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে, এই নিয়ে দালালের প্রচণ্ড মানে আপসেট হয়ে পড়েছে, মানে যাই হোক, প্রচণ্ড আপসেট হয়ে বলছে কি রে কত টাকা খরচা হলো, মানে মজা হয়েছে না, আনন্দ পেয়েছে, সেটা মজা করে বলেছে কত টাকা খরচা হলো। তো কালকে সীমা বলে দিয়েছে, ওর যেমন লিগ্যাল অ্যাডভাইজার আছে না, সেরকম সঙ্গীতা ম্যাডামের কালকে লাইভেও দেখেছি, সঙ্গীতা ম্যাডাম বলেছে সীমার পাশে আমি আছি, সীমার পাশে আমি আছি, এবং সেটা কালকে রাত্রিবেলা সীমার একটা ভিডিওতে দেখলাম। সঙ্গীতা ম্যাডামের, আমরা জানি সঙ্গীতা ম্যাডামের প্রচুর উকিল হাতে, কালকেও লাইভে দেখলাম কত 170টা কাউন্টার আছে, সেখানে প্রত্যেকটা ওনার ক্ষমতা সম্বন্ধে একটু হলেও বুঝতে পারছি, প্রচুর উকিল আছে ওনার হাতে। তো সেরকমই যেহেতু সীমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, তো সীমাও সেটা বলে দিল, খুব বেশি পয়সা খরচা হয়নি, সামান্য হয়তো কিছু ভালোবাসার ক্ষেত্রে কিছু খরচ হয়েছে, কিন্তু যেভাবে দালাল বলছিল, যেভাবে দালাল মজা করছিল উকিলের ফিস দিতে ওর অনেক পয়সা খরচা হয়েছে, সেটা কালকে সীমা ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, সীমা নিজের গাড়িতে গেছে, সীমার সেই অওকাত আছে, তাই ওর নিজস্ব গাড়িতে ও বসিরহাটে ওর 4 চাকায় গেছে। এটা হচ্ছে লেভেল। ওই যে যেমন কেউ ফুটপাতে ঘুগনি পাউরুটি খায় আর কেউ সোনা হোটেলে ভাত খায়, এটা হচ্ছে যার যার লেভেল, এটা হচ্ছে যার যার লেভেল। তার লেভেল এক এক জায়গায় এক একজন এক একভাবে সেটাকে দেখায়। ওই যে বললাম, কেউ ফুটপাতে দাঁড়িয়ে খেতে ভালোবাসে, কেউ সোনা হোটেলে খেতে ভালোবাসে, কেউ পান্থতীর্থে খেতে ভালোবাসে, এটা যার যার রুচির ব্যাপার। আর এই রুচি থেকেই বোঝা যায় তার কালচারটা বোঝা যায়। তো যাই হোক, সীমারও কিন্তু পয়সা খরচা হয়নি, কারণ সঙ্গীতা ম্যাডাম ওর পাশে আছে, এটা একটু আমিও বলে দিলাম। তো যাই হোক, কালকে মোরাল অফ দ্য স্টোরি, কালকে সন্দীপ কালকে যে গেছিল, মনে হলো কালকে যে ও ছেলের জন্যই দৌড়াদৌড়ি করছে, এবং দৌড়াদৌড়ি করে মনে হয়, যেটুকু বুঝতে পারছি, ছেলে ওর কাছেই থাকবে, প্রথম থেকে বলে আসছি ছেলে টিনু নেবে না, তবুও সন্দীপের যেগুলো করণীয় ও করে রাখছে, যাতে ভবিষ্যতে কোনো বিপদে ওকে না পড়তে হয়, ওকে ছেলেকে হারাতে না হয়।
ছেলেকে ছেড়ে দিতে না হয়, ও প্রাণপণ চেষ্টা করবে, তার জন্য ও যদি খিল্লির পাত্র হয় হবে, ওকে যদি দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হয় হবে, হয়তো নতুন কোনো কেস ফাইল করেছে। আর ওই কেসটা মনে হয় স্থগিতাদেশ করেছে। অনেকগুলো কেস ছিল, তার মধ্যে এটাও মনে হয় বিয়ে সংক্রান্ত মনে হয় একটা ঘটনা যেটা শুনছিলাম। তো হয়তো কোনো কোথাও অসংযত বা লেগেছে মনে হয়, ওই জন্য সন্দীপ এটা স্থগিতাদেশ দিয়েছে, স্থগিত করে রেখেছে, স্থগিতাদেশ দেওয়ার ওকে তো রেখেছে। তো এই জন্য এবার এই জন্য উকিল পাল্টেছে নাকি? তোমাদের এর আগে সন্দীপ বলেছে যে 3টে কোর্টে 3টে কেস যদি চলে, মানে বসিরহাট, রানাঘাট, হাইকোর্ট, 3টে কোর্টে 3টে কেস যদি চলে, আর 3টে উকিল যদি 3 জায়গায় 3টে উকিল রাখলে পারে অসুবিধা, উকিলে যোগাযোগ করা অসুবিধা, এটা কিন্তু সন্দীপ বলেছে। তা সেক্ষেত্রে যদি সঙ্গীতা ম্যাডামের মতো এরকম একটা মানুষ পায়, আর এরকম মানুষ যদি ওর পাশে এসে দাঁড়ায় ঢাল হয়ে, তাহলে তো চিন্তার কোনো কারণই নেই। তো ওই জন্যই আমার মনে হয় পুরো সঙ্গীতা ম্যাডাম পুরো এটা দেখছে, ওটা কোনো ঘটনা না। যে এবার একদম ভেতরের ব্যাপার তো আমরা জানবো না, যে হয়তো উকিল কেন চেঞ্জ করেছে, অন্য কোনো কারণও থাকতে পারে, বা সন্দীপ যেটা বলেছে সেটাও হতে পারে, এটা একান্তই একদম নিজস্ব ব্যাপার। তবে কিছু তো একটা হয়েছেই। তো যাই হোক, বিপদে পড়লে সবাই তো আছেই, সবাই ঝাঁপিয়ে পড়বে। তো আমি শুধু এটাই বললাম যে বিয়ের কেসটা আমার প্রথম থেকে একটু সন্দেহ হয়েছিল যে এটা হতে পারে না, সেটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করলাম। যে ওই জন্যই বোধহয় সন্দীপেরও মনে কোনো খটকা দিয়েছে, বা কোনো কারণে, বা উকিল কোনো নির্দেশ দিয়েছে যে এটাকে স্থগিত রাখতে হবে, তাই হয়তো স্থগিত রেখেছে। মূল হচ্ছে ওই কেসটাই স্থগিত রেখেছে। আর টিনুর কালকে একটা আনন্দের খবর শুনলাম, এইটাই বোধহয় আনন্দের খবর যে ওই কেসটা ও স্থগিত রেখেছে। আর দুঃখের খবরও শুনলাম যে ছেলের ব্যাপারে ও সন্দীপ যেটা করেছে সেটা স্ট্রং একটা কেস, ছেলে পেতে গেলে ওর অনেকটা জল ঘোলাতে হবে। আমি তোমাদের এটা বলে যাচ্ছি, জল ঘোলাতে হবে না, কারণ ছেলের জন্য ওর কোনো মাথা ব্যথা নেই, সেটা আমরা প্রত্যেকটা পলে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। তো চলো বন্ধুরা, প্রচণ্ড মাথা যন্ত্রণাও করছে। তো আজকে এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।